নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর দারুণ ঝাল একটি রেসিপি, মরিচ ডিম। কাঁচা লঙ্কা, গোলমরিচ আর ডিম দিয়ে খুব কম সময়ে বানানো যায় এই মজাদার রেসিপি, যা ভাত ও রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলবেন এই সুস্বাদু ডিমের রেসিপি, মরিচ ডিম। আমি মরিচ ডিম বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি এখানে ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমটা আর সেদ্ধ করা দেখালাম না। এখানে 5টি ডিম আছে। আমি ডিমের মধ্যে একটু দাগ কেটে নিচ্ছি ছুরি দিয়ে, যাতে মশলাগুলো ভালো মতন ডিমের মধ্যে ঢুকে যায়। সবগুলো দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে একটি চামচের সাহায্যে মেখে নেব। এবার ডিমগুলো ভেজে নেওয়ার পালা। তার আগে পরবর্তী ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিই। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ 2টো আছে রাফলিভাবে কাটা, কাঁচা লঙ্কা 3টে, আদা, কাজু, এলাচ আর লবঙ্গ। একসাথে সব কিছু আমি মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি টক দই, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব। খুব ভালো করে আমি টক দই ফেটিয়ে নিয়েছি। আর প্রথমে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখালাম, মানে মশলার সবগুলো পেস্ট একসাথে বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই হবে। তেল গরম হয়ে গিয়েছে। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিব কারি পাতা। তেজপাতা আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে কারি পাতা থেকে। এবার আমি ডিমগুলো যে মেখে রেখেছিলাম সেই ডিমগুলো ভেজে নেব। সেদ্ধ ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে ভেজে তারপর আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বেটে রেখেছিলাম যে মশলা, সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, কাজু, এলাচ আর লবঙ্গ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে একটু বাটি ধোয়া জল। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে দেখুন, আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে নিতে হবে। এবার টক দই দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন টক দই দেওয়ার পর একটু শুকনো শুকনো লাগছে, সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইয়ে বাটি ধোয়া জল। এবার জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু ডিমটাকে কুক করতে হবে। আর আমি প্রথমে নুন ব্যবহার করিনি, এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব। এই রেসিপিটাতে কোনো রকম হলুদের ব্যবহার হবে না। আর রেসিপিটা দেখতে কিন্তু সাদাসি টাইপের হবে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। কথা বলতে বলতে রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা, সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে আধা ভাঙা গুঁড়ো করে নিয়েছি গার্নিশিংয়ের জন্য। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মরিচ ডিম। আজকের এই মরিচ ডিমের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।